আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার হাজবেন্ড আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3টা। আমাকে ডিভোর্স দিয়েই আমার হাজবেন্ড ইউরোপে পাড়ি জমান। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় নাকি কোনো মেয়ের ডিভোর্স হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কতবার রিকোয়েস্ট করেছি আমরা সামনাসামনি বসে একটু কথা বলি। তার পরিবারের কাছে গিয়ে সবার হাতে পায়ে ধরেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার শ্বশুরবাড়ির কোনো মানুষ আমাকে তখন পাত্তা দেয়নি। পাত্তা দেবেই বা কেন? আমার স্বামী তো কখনো আমাকে চায় না, তাহলে তার পরিবারের মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? আমার এই বিপদের সময় আমি আমার পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি, কারণ দোষটা আমারই। আমি 5 বছর আগে আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম। আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক এতটাও খারাপ ছিল না। তবে একটা কথা আমি আজকে বলবো, কেউ আমাকে আজকে আটকানোর নাই। যখন প্রথম আমি বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, তার একটা বড় ভাবি ছিল। বড় ভাবি আর আমার শাশুড়ি দুজনে আমাকে মোটেও পছন্দ করতেন না। বিয়ের পর থেকে একদিনও তারা আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এই খারাপ ব্যবহারের কথা যখন আমি আমার হাজবেন্ডের সাথে বলতে যেতাম, তখন আমার হাজবেন্ড আমাকে বলতো, সম্পর্ক করে বিয়ে করেছি তো একটু মানিয়ে নাও। আমার হাজবেন্ড একটা চাকরি করতো, অফিসটা বাসা থেকে দূরে বলে আমার হাজবেন্ড বাসা থেকে একটু দূরেই ভাড়া থাকতো। আমি আমার শাশুড়ি আর জায়ের সাথে শ্বশুর বাড়িতেই থাকতাম। শ্বশুর বাড়িতে যত কাজ সব আমাকে দিয়েই করাতো, এটা দেখারও কোনো মানুষ ছিল না। আমার ভাসুরও বাসায় থাকতো না, আমরা 3 জন মাত্র মহিলাই থাকতাম। আমার জায়ের 2টা বাচ্চা আছে, বাচ্চার অজুহাতে সে কোনো কাজই করতো না। আমি আসার আগ পর্যন্ত সে বাসার সকল কাজ করতে পারতো, আমি আসার পর থেকে সে বাসার কোনো কাজ কাম করতো না। এমনকি বাসায় একটা কাজের মানুষ ছিল, তাকেও ছাড়িয়ে দিয়েছিল আমার জন্য। আমার জায়ের সাথে আমার শাশুড়ি মা তো ছিলই, প্রেম করে বিয়ে করেছি, বাপের বাড়ি থেকে কিছু দেয়নি, এটা পারি না ওটা পারি না, আমার হাজার রকম দোষ। ডেইলি 3 বেলা রান্না করে খাওয়াতাম, তাদের কাপড় কাচা, পা টিপা থেকে শুরু করে সমস্ত সবকিছুই আমার শাশুড়ি আমাকে দিয়ে করাতো। এত কাজ করার পরেও আমার হাজবেন্ড যখন বাসায় আসতো, তখন আমার নামে উল্টাপাল্টা নালিশ করতো। আমি এটা পারি না, সেটা পারি না, এটা করতে জানি না, মুখে মুখে তর্ক করি। আমি যেটা করিনি সে কথাগুলো আমার শাশুড়ি আমার হাজবেন্ডের সাথে বলে। সব থেকে একটা খারাপ জিনিস কি, বাসায় একটা কাজের মানুষ ছিল, আমার শাশুড়ি মা তাকে ছুটি দিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা আমার হাজবেন্ড জানতো, তারপরেও সে কিছু বলতো না। আমি তাকে বলেছি যে তুমি যেহেতু ওখানে চাকরি করো, একটা বাসা নিলে আমরা দুজনা একসাথে থাকতে পারতাম, কিন্তু আমার হাজবেন্ড কখনোই রাজি হয়নি। আমার হাজবেন্ড সবকিছুই জানতো, তার মা এবং ভাবি কতটা অত্যাচার আমার সাথে করতো, কিন্তু তারপরেও সবকিছু জেনে শুনেই আমার হাজবেন্ড চুপ করে থাকতো আর সবসময় তাদের সাপোর্ট নিয়ে কথা বলতো। বাসায় টুকটাক এমন অশান্তি হলেই আমি যখন বলতাম তোমার কাছে নিয়ে যাও, তখন সে বলতো না, আমার মা ভাবির তুমি সেবা যত্ন করবে, তা না হলে বাপের বাড়িতে চলে যাও। বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হলে হবে কি, বাসার সমস্ত কাজ কাম সবকিছুই আমাকেই করতে হতো। অবশ্য আমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। প্রেগনেন্সির 3 মাস পর্যন্ত আমি বাসার সবকিছু করতে পারলেও আস্তে আস্তে আর ভারী কোনো কাজ করতে পারতাম, অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম। এসব কথা শুনে আমার হাজবেন্ড বলে, তুমি কিছুদিন তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আমি বাপের বাড়িতে 1 সপ্তাহ থাকার মাথায় 7 দিনের মাথায় আমার হাজবেন্ড আমাকে তালাকের নোটিশ পাঠায়। আমি কারণ জানতে চাইলে সে কখনোই আমাকে বলেনি। সে আমাকে ডিভোর্স দেওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে কোনো মানুষই আমাদের সাথে আর যোগাযোগ করেনি। আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু কোনো জব করতাম না। এই অবস্থায় আমার ফ্যামিলি অনেকবার বলেছে আমি যেন আইনগত ব্যবস্থা নেই, কিন্তু আমি কিছুই করিনি, কারণ আমি এটা বিশ্বাস করি যে মানুষ জোর করে চলে যেতে চায় সে মানুষকে কখনো আটকে রাখা যায় না। আর এমন না যে সে মানুষটা আমার অচেনা। 5টা বছর সম্পর্ক করে বিয়ে করেছিলাম। এই প্রেগনেন্ট অবস্থায় আমার যে কি স্বামীকে দেখতে ইচ্ছা করতো, তার কাছে যেতে ইচ্ছা করতো, তার সাথে গল্প করতে ইচ্ছা করতো। মানুষটাকে এত ভালোবাসতাম, কিন্তু সে বুঝলো না, সেই মানুষটা আমাকে ঠকিয়ে দিল। এই প্রেগনেন্ট অবস্থাতে আমি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার অনেক কটু কথা শুনে। আমি প্রতিবেলাতে ভাত খাওয়ার সময় কান্না করতাম, আর এটা যে কতটা কষ্ট আমি কখনো কাউকে বোঝাতে পারতাম না। আমার একটা কন্যা সন্তান হয়, আর সন্তান হওয়ার পর আমার বাবা মায়ের মন অনেক নরম হয়ে যায়। আমি একটা সরকারি জবও পাই, অনেক বছর কেটে যায়। স্বামী নামের মানুষটার কথা আমার তেমন মনেই পড়তো না। আজ এতগুলো বছর হয়ে গেল, আমার স্বামী কখনো আমার সন্তানের অথবা আমার খোঁজ নেয়নি। কিন্তু গত 3 দিন আগে আমার সেই প্রাক্তন হাজবেন্ড আমার মায়ের ফোনে কল দিয়ে জানাই আমি দেশে এসেছি। সে নাকি আবার আমাকে নিতে চায়। সে তার ভুলের জন্য অনুতপ্ত করেছে। আমার মায়ের মুখ থেকে এ সমস্ত কথা শুনে আমার বেশ হাসিই পাচ্ছিল। একজন নারী অনেক আশা নিয়ে একটা পুরুষের হাত ধরে, একটা সংসার ভালো রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য কত পরিশ্রম করে, দিন রাত এক করে নিজের জীবন শেষ করে দেয়। তারপরেও কোনো নারী যদি ঠকে যায়, সেই নারীর পরিবর্তন সম্পর্কে এ ধরনের পুরুষ মানুষ কখনোই জানে না। আমার হাজবেন্ড আমাকে কেন ছেড়ে দিয়েছিল এটার কারণ খুঁজে
খুঁজতে গিয়ে আমি যেটা পেয়েছিলাম সেই জিনিসটাই আমাকে এত শক্ত করে তুলেছে। সেই শক্তিটাই আমাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। আমার সাথে সম্পর্ক থাকাকালীন সময় নাকি একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছিল, আর তার সাথেই সে ইউরোপে পাড়ি জমিয়েছিল। এত বছর পর যখন তাদের প্রেম ভেঙে গেল, তখন হঠাৎ তার মনে পড়লো আর একটা মেয়েকে সে ঠকিয়েছে, তাই সে এখন আমাকে গ্রহণ করতে চায়। একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষ আপনাকে একবার ঠকাবে সে মানুষ বারবার ঠকাবে। ঠকবাজকে কখনো নিজের জীবনে আর একবারও প্রশ্রয় দিবেন না। গল্পটি লিখেছেন তানিয়া নামের একটি মেয়ে। তো তার জীবনেরই গল্প আমাকে শুনিয়েছিল, তাই আমি আপনাদেরকে শোনালাম। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।